কমিউনিকেটিভ ইংলিশের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। চলুন শিখে নেওয়া যাক আরও কিছু নতুন সেন্টেন্সেস। প্রথম সেন্টেন্সটা হলো, সে গান গাইতে পছন্দ করে। পছন্দ করার যে ইংলিশটা হলো সেটাকে বলা হবে ফন্ড অফ। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটা কীভাবে ফ্রেম করব? শি ইজ ফন্ড অফ সিঙ্গিং। শি ইজ ফন্ড অফ সিঙ্গিং। তুমি গিটার বাজাতে পছন্দ করো। এটাকে তোমরা ফ্রেম করো, You are fond of playing guitar. You are fond of playing guitar. পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ল, মানে সে পড়াশোনা করতে করতে ঘুমিয়ে পড়ল। While studying she fell asleep. সে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল, মানে while studying she fell asleep. এরকমই আরেকটা সেন্টেন্স, খেলতে খেলতে সে পড়ে যায়। খেলতে খেলতে সে পড়ে যায়। ইংলিশে কিভাবে বলবো এটা তোমরা ফ্রেম করার চেষ্টা করো। While playing he fell down. While playing he fell down. কোনো একদিন সে এখানে আসবে। কোনো একদিন সে এখানে আসবে। এই যে কোনো একদিন, এটার যে স্ট্রাকচারটা, এটাকে বলা হয় সুনার অর লেটার। আচ্ছা, আরেকটাও কিন্তু বলা হয় নাও অ্যান্ড দেন। সুনার অর লেটার বা নাও অ্যান্ড দেন। তাহলে কোনো একদিন সে এখানে আসবে। এই সেন্টেন্সটা বানানোর জন্য যদি সেন্টেন্সটাকে ঘুরিয়ে দাও তাহলে এরকম দেখাবে যে সে এখানে আসবে কোনো একদিন। অ্যাকচুয়ালি ইংলিশে কিন্তু এটাই লিখতে হবে, কারণ সুনার অর লেটারটা কিন্তু সবসময় শেষে আসবে। সুনার অর লেটার লেখো কিংবা নাও অ্যান্ড দেন লেখো, সেটা কিন্তু সবসময় শেষে আসবে। তাহলে এবারে সেন্টেন্সটা ফ্রেম করো। হি উইল কাম হিয়ার সুনার অর লেটার। কোনো একদিন সে এখানে আসবে। হি উইল কাম হিয়ার সুনার অর লেটার। কোনো একদিন আমার স্বপ্ন পূরণ হবে। কিভাবে বলবো ইংলিশে তোমরা ট্রাই করো। মাই ড্রিম উইল ফুলফিল সুনার অর লেটার। কোনো একদিন আমার স্বপ্ন পূরণ হবে। মাই ড্রিম উইল ফুলফিল সুনার অর লেটার। যাই হয়ে যাক সে সফলতা পাবে। যাই হয়ে যাক, এটার জন্য ইংলিশে ব্যবহার করা হয় কাম হোয়াট মে। কাম হোয়াট মে। তাহলে কি করে বলবে? Come what may, she will get success. Come what may, she will get success. যাই হয়ে যাক সে তার পড়াশোনা শেষ করবে। তাহলে তোমরা ভেবে নিয়েছো মনে মনে, এবার আমি বলি Come what may, he will complete his studies. Come what may, he will complete his studies. তুমি কী জন্য ইংরেজি শেখো? এই যে তুমি কী জন্য ইংরেজি শেখো, কী জন্য, এটার জন্য ইংলিশে যে স্ট্রাকচারটা ইউজ হয় সেটা হলো হোয়াট ফর। ঠিক আছে, হোয়াট ফর। হোয়াটটা একদম প্রথমে আসবে, ফরটা একদম শেষে আসবে। তাহলে তুমি কী জন্য ইংরেজি শেখো? হোয়াট ডু ইউ লার্ন ইংলিশ ফর? হোয়াট ডু ইউ লার্ন ইংলিশ ফর? এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটা তো আমরা ওয়াই দিয়েই সরাসরি জিজ্ঞেস করতে পারি। ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কেন ইংরেজি শেখো? ঠিক আছে, তুমি যদি ওয়াই দিয়ে বলো তাহলেও ভুল না। ওয়াই আর হোয়াট ফর কিন্তু সিনোনিম। তো তুমি যদি জিজ্ঞেস করো ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ বা হোয়াট ডু ইউ লার্ন ইংলিশ ফর, দুটোই কিন্তু কারেক্ট। নেক্সট সেন্টেন্সটা দেখে নিই। তুমি কী জন্য তোমার চাকরি ছেড়ে দিয়েছো? তোমরা বলো। হোয়াট ডিড ইউ কুইট ইউর জব ফর? তুমি কী জন্য তোমার চাকরি ছেড়ে দিয়েছো বা তুমি তোমার চাকরি কী জন্য ছেড়ে দিয়েছো? হোয়াট ডিড ইউ কুইট ইউর জব ফর? আমি তোমার সাথে দেখা করার জন্য মরে যাচ্ছি। যে কোনো কিছুর জন্য মরে যাওয়া, এটাকে আমরা বলবো ডাইং টু। আমি তোমার সাথে দেখা করার জন্য মরে যাচ্ছি, তাহলে কিভাবে বলবো? আই এম ডাইং টু মিট ইউ। আই এম ডাইং টু মিট ইউ। সে পিৎজা খাওয়ার জন্য মরে যাচ্ছে। She is dying to eat pizza. She is dying to eat pizza. আমি এত হাঁটতে অভ্যস্ত নই। আচ্ছা, এই যে অভ্যস্ত না থাকা কিছুর জন্য, সেইটার জন্য একটা স্ট্রাকচার ইউজ হয় যেটা হলো নট ইউজড টু। ঠিক আছে, নট ইউজড টু। তাহলে আমি এত হাঁটতে অভ্যস্ত নই, এটা ইংরেজিতে কিভাবে বলবে? I am not used to walking this much. I am not used to walking this much. আচ্ছা, অনেকের মনে হতে পারে টু এর পরে কেন ওয়াকিং হলো? টু এর পরে তো সবসময় ওয়াক, মানে টু এর পরে ভার্বের বেস ফর্মটা ইউজ হয়। কিন্তু এটা যেহেতু একটা স্ট্রাকচার মেনে চলছে, নট ইউজ টু
প্লাস VING মানে ভার্বের ING ফর্ম যেটা, জিরান্ড ফর্ম যেটা হবে সেটা ইউজ হবে। তিনি শাস্ত্রীয় সঙ্গীত শুনতে অভ্যস্ত নন, কিভাবে বলবে? He is not used to listening to classical music. He is not used to listening to classical music. এবার আমার কম্পিউটার ব্যবহার করার পালা। আচ্ছা, এই যে আমরা যখন পালা এই কথাটা ইউজ করি, যে এবার তোমার পালা বা এবার তার পালা, এবার আমার পালা, তখন আমরা যে ওয়ার্ডটা ইউজ করি সেটা হলো টার্ন। ঠিক আছে, তাহলে এবারে বানাও যে এবার আমার কম্পিউটার ব্যবহার করার পালা। কিভাবে বলবে? It's my turn to use the computer. It's my turn to use the computer. পরের সেন্টেন্সটা, এবার তোমার গাড়ি চালানোর পালা। It's your turn to drive the car. It's your turn to drive the car. ভূত বলে কিছু নেই, এই ধরনের কথা তো আমরা বলেই থাকি যে ভূত বলে কিছু নেই। এর জন্য যে স্ট্রাকচারটা ইউজ করা হয় সেটা হলো দেয়ার ইজ নো সাচ থিং প্লাস যে জিনিসটা নেই সেইটা বলতে হবে। There is no such thing as ghost. There is no such thing as ghost. কালো জাদু বলে কিছু নেই। There is no such thing as black magic. There is no such thing as black magic. আমি আগামী সপ্তাহে বাড়ি যাওয়ার কথা ভাবছি। এই যে কথা ভাবছি, এটার জন্য থিঙ্কিং অফ। থিঙ্কিং অফ, তাহলে কে ভাবছে? আমি ভাবছি। তাহলে I am thinking of going home next week. I am thinking of going home next week. আমি আগামী সপ্তাহে বাড়ি যাওয়ার কথা ভাবছি। I am thinking of going home next week. আরেকটা সেন্টেন্স, আমরা আজ রাতে বাইরে খাওয়ার কথা ভাবছি। কিভাবে বলবে? We are thinking of eating out tonight. আমরা আজ রাতে বাইরে খাওয়ার কথা ভাবছি। We are thinking of eating out tonight. আমার ইচ্ছে হয় তোমাকে ফোন করি। এই যে ইচ্ছে হয় বা ইচ্ছে করে, এই ধরনের কথাগুলো যখন আসবে তখন বলা হয় ফিল লাইক। ঠিক আছে, তখন বলা হয় ফিল লাইক। আই ফিল লাইক টু কল ইউ। আমার ইচ্ছে হয় তোমাকে ফোন করি। আই ফিল লাইক টু কল ইউ। আরেকটা সেন্টেন্স, আমার পড়াশোনা করতে ইচ্ছে করে। হ্যাঁ, আই ফিল লাইক টু স্টাডি। আমার পড়াশোনা করতে ইচ্ছে করে। আই ফিল লাইক টু স্টাডি। সে ক্রিকেট খেলায় ভালো। আচ্ছা, কোনো কিছুতে ভালো হলে বা কোনো কিছুতে কেউ খারাপও হতে পারে, সেটার জন্য গুড অ্যাট বা ব্যাড অ্যাট ইউজ করা হয়। তাহলে এখানে সে ক্রিকেট খেলায় ভালো, কিভাবে বলবে? হি ইজ গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট। সে ক্রিকেট খেলায় ভালো। হি ইজ গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট। সে পড়াশোনায় ভালো কিন্তু অঙ্কে তেমন ভালো না। তোমরা এটা বলো। She is good at studies but not that good at mathematics. She is good at studies but not that good at mathematics. তুমি পড়াশোনা করো বা না করো তাতে কিছু যায় আসে না। এই যে তাতে কিছু যায় আসে না, এটার জন্য যে স্ট্রাকচারটা ইউজ হয় সেটা হলো ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার। ঠিক আছে, ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার। তাহলে সেন্টেন্সটা কি আছে? যে তুমি পড়াশোনা করো বা না করো তাতে কিছু যায় আসে না। কিভাবে বলবে? It doesn't matter whether you study or not. It doesn't matter whether you study or not. সে আমাকে ফোন করুক বা না করুক তাতে কিছু যায় আসে না। It doesn't matter whether she calls me or not. It doesn't matter whether she calls me or not. তুমি যেই ভঙ্গিতে আমার সাথে কথা বলো সেটা আমি পছন্দ করি। মানে তুমি যেভাবে আমার সাথে কথা বলো সেটা আমি পছন্দ করি। তো I like the way you talk to me. তুমি যেই ভঙ্গিতে আমার সাথে কথা বলো সেটা আমি পছন্দ করি। I like the way you talk to me. তুমি যেইভাবে আমাকে উৎসাহিত করো সেটা আমি পছন্দ করি। কিভাবে বলবে? I like the way you encourage me. I like the way you encourage me. তুমি কি কখনো এটা শুনেছো? Have you ever heard of this? তুমি কি কখনো এটা শুনেছো? Have you ever heard of this? নেক্সট সেন্টেন্সটা হলো তুমি কি কখনো ঈশ্বরকে দেখেছো? এটা তোমরা বলো।
হ্যাভ ইউ এভার সিন গড? হ্যাভ ইউ এভার সিন গড? সে কি কখনো এখানে এসেছে? এটা কিন্তু কমেন্টে লিখে জানাও। এই গান তোমার কথা মনে করিয়ে দেয়, তাহলে কিভাবে বলা হবে? দিস সং রিমাইন্ডস মি অফ ইউ। দিস সং রিমাইন্ডস মি অফ ইউ। এই খেলা আমার শৈশব মনে করিয়ে দেয়। কিভাবে বলবে? দিস গেম রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড। যতদূর মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। As far as I think you forgot me. As far as I think you forgot me. যতদূর মনে হয় তুমি সেখানে ছিলে। কিভাবে বলবে? As far as I think you were there. যতদূর মনে হয় তুমি সেখানে ছিলে। As far as I think you were there. আমি যখন দুঃখের সিনেমা দেখি তখন কান্না আটকাতে পারি না। I can't help crying when I watch sad movies. যখন আমি দুঃখের সিনেমা দেখি তখন কান্না আটকাতে পারি না। I can't help crying when I watch sad movies. আমি আমার প্রিয় গানের সাথে গাওয়া আটকাতে পারি না, মানে যখন আমার কোনো প্রিয় গান চলে তখন আমি তার সাথে গেয়ে ফেলি, আমি নিজেকে আটকাতে পারি না। তাহলে কিভাবে বলবে? I can't help singing along to my favorite song. I can't help singing along to my favorite song. আমি স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করছি। I am trying to eat healthy food. I am trying to eat healthy food. Next একটা সেন্টেন্স, আমি কালকে তোমার সাথে দেখা করার চেষ্টা করছি। I am trying to meet you tomorrow. I am trying to meet you tomorrow. তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরে এরকমই আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।